প্রীতমের 1 ঘন্টার মানে একদিন আগেকার আমি লাইভের কথাটা নিয়ে আমি ভিডিও করতে বসেছি। তোমরা যদি একমত হও প্লিজ জানিও। আমি প্রীতমকে আগে ভীষণভাবে সাপোর্ট করতাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে আমি ছেলেটাকে প্রচুরভাবে অন্যরকমভাবে আমার দেখতে ইচ্ছা করছে। কারণ তোমরাও মেয়ে, আমিও একজন মেয়ে। আমি মেয়ে হয়ে মেয়ে সাপোর্ট করছি না, কারণ আমি এই কারণে সাপোর্ট করছি যে একটা মেয়ের যে দুরবস্থা আজকের ডেটে দাঁড়িয়ে সেটা নিয়ে প্রোটেক্ট করছি। তুমি এত কিছু জানো, এত আইনের অবোঝো, যদি তাই হয় যে পাগল মেয়ে কেন ঘরে মানে ওকে কেউ নিয়ে সংসার করতে পারবে না, ও বাড়িতে রাখবে না, এ বাড়িতে রাখবে না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি আইনের অনেক কিছু জেনে গেছো, ভালো কথা, আমি জানি না, আমি কোনো লোককে এখানে টানতে চাই না, কিন্তু যদি তুমি আইনের জেনে যাও, তোমাকে একটা কথা জানাতে চাই প্রীতম, তোমাকে একটা এইটাই কথা জানাতে চাই যে তোমার বউ যদি পাগল হতো, তুমি এটা জানো তোমার বউ পাগল, তুমি তাকে ঘর ঢুকিয়েছো কেন, ঘরে রেখেছো কেন? আর ডিভোর্স চলাকালীন মানে তোমাদের ডিভোর্স ফাইল হয়ে যাওয়ার পরে তুমি তাকে ঘরে অ্যাকসেপ্ট করেছো কেন? তুমি অ্যাকসেপ্ট না করলে সে কি থাকতে পারতো? প্রথমত বলো তো এই কথাটা। তাকে তুললে, তুমি পাড়ার লোক তুলতে যায়নি আর ভিউয়ার্সরা তুলতে যায়নি, তাই না? তুমি তুললে, তুমি তাকে নিয়ে ফুর্তি করলে, ফুর্তি বলবো আমি, কারণ সব কিছু শোষণ করার পর একটা মেয়েকে যখন একটা ছেলে এরকম বাজে বাজে কথা বলে, ঘর থেকে বেরিয়ে যা, তুই এতজনের সাথে শুয়েছিস, তুই মা বাবাকে গালাগালি করেছিস, তুই এই করেছিস, সেই ছেলেকে আমি সেটা কি বলবো? আজকে একটা সাধারণ মেয়ে হিসেবে আমি কথা বলছি, আমি এখানে কোনো ক্রিয়েটারগিরি করতে আসিনি। খুব খারাপ লাগছে ভিডিও দিনকে দিন। আমি জানি হয়তো তুমি তোমার কথাই মেনে নিলে, আমার সত্যিও পাগল বলেই তো তোমার মতো ছেলের কাছে এখনও চুপচাপ এইভাবে বসে আছে। অন্য মেয়েদের পাল্লায় পড়তে তাহলে তুমি বুঝতে পারতে। তুমি আইন দেখাচ্ছ, সেও আইন দেখাতো, সে আজকে দুর্বল, তার বাবাও এইরকম, তার দুদিন অন্তর মা বাবার অবস্থা খারাপ, তাই তুমি সেই সুযোগটা নিচ্ছ। আজকে যদি ভালো বাড়ির মেয়ে হতো না, তোমার অবস্থা দুদিনেই খারাপ করে দিত, বিশ্বাস করো। আর আমি বুঝতে পারি না সত্যি মেগা সিরিয়ালটা কবে স্টপ হবে। আর স্টপ, এত লোক দেখছে, এত লোক, কিন্তু আইনের চোখে কেন পড়ছে না? এরকম একটা ফ্যামিলি একটা মেয়েকে, তাকে সে বলছে যে আমাকে খেতে দিচ্ছে না, প্রতিদিন ফ্যান চালাতে দিচ্ছে না, তোমরা কিছুদিন রাখো। কেন রাখতে যাবে? তুমি যে ভিউয়ার্সদের এই কথাটা বলছো যে তোমরা কিছুদিন মেয়েটাকে 1 মাস রাখো, তারপর বুঝতে পারবে। কেন রাখতে হবে? বিয়েটা তুমি করেছিলে, ভিউয়ার্সরা করতে গেছিল, প্রেমটা তুমিই করেছিলে, দিশানিকে ছেড়ে তাকে ধরেছিলে, দিশানি থাকাকালীনও শুনেছি যে তুমি ওর সাথে অ্যাফেয়ারে ছিলে। তখন তোমার পাগলামি তুমি বুঝতে পারো নি যে ও পাগল? তাকে ভোগ করার পরে তোমার মনে হচ্ছে ওকে ফেলে দেওয়া উচিত। মানলাম ও পাগল, তুমি তো আফটার ম্যারেজ যদি বউ পাগল দেখা দেয়, পাগল হয়, তোমরা আমাকে উত্তর দাও। তাহলে সেই দায়িত্বটা তার স্বামীর, ট্রিটমেন্ট করানোর। তার মেয়েকে নিয়ে যাক, তার মেয়েকে ট্রিটমেন্ট করাক, সুস্থ করাক, আমার কোনো দায় নেই। কথাগুলো কোন আক্কেলে বলো? আমি একটা মেয়ে, ভিউয়ার্স যারা আছে, যারা দেখবে মেয়েরা, তারা আমার কথার প্রত্যেকটা কথার উত্তর দিও তো, কথাটা ঠিক বললাম কি বেঠিক বললাম? একটা মেয়ে যদি আফটার ম্যারেজ যদি মেন্টালি ডিস্টার্ব হয়, সে যদি খারাপ হয়, তাকে ঠিক করার দায়িত্ব কে? একটা স্বামীকে যদি মানুষ খারাপ দেখে, স্বামীর কোনো অসুস্থতা দেখে, তাহলে একটা মেয়ের সারাক্ষণের জন্য চেষ্টা করে তাকে যে কোনোভাবে কাউন্সিলিং করা, যেভাবে ডাক্তারের কাছে ইনফর্ম করা। তাহলে তুমি আজকের ডেটে থেকে পাগল দাঁড়াচ্ছে মেয়েটাকে তুমি বার করে দিতে চাইছো। ওর টর্চার তুমি নিতে পারছো না, টর্চার তো তোমরা দিনের পর দিন করছো। তোমরা তো বিষ খেয়ে, তোমরা ওষুধ খেয়ে বিষ তো খাচ্ছ না, যাই হোক মেডিসিন খাচ্ছ, এই খাচ্ছ, কেন ঢং করছো, করে যে যন্ত্রণাটা পাচ্ছ, তো 3 গুণ যন্ত্রণাটা মেয়েটাকে ঘরের মধ্যে পেতে হচ্ছে। কেউ কথা বলছে না, যে কটা মানুষ, তোমরা তো 3টে মানুষ একটা জায়গায় রয়েছো। আর ওই মেয়েটার অবস্থা তোমরা ভাবো তো, যে একটা ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছে, তাকে একটা, তোমার বলো একটা বাড়ির মধ্যেও অচেনা, নিজের বাড়ি না যে আমি ভাত বেড়ে খেয়ে নিলাম, আমি নিজের মতো ঘুরলাম ফিরলাম, মা কথা বললো না, বাবা কথা বললো না, কোনো যায় আসে না, এটা আমার নিজের বাড়ি। কিন্তু না, এটা শ্বশুর বাড়ি, যেখানে তার সাথে কেউ কথা বলছে না, উঠতে বসতে তাকে বেরিয়ে যা, তুই এইরকম, তুই 10টা ছেলের সাথে শুয়েছিস, এই করছিস। তুমি কি করে বলতে পারো? তোমারই তো বউ, তুমি যদি জানো তোমার বউ 10টা ছেলের সাথে ঘুরে এসছে, তারপর তুমি ঘর ঢুকিয়েছো কেন? কোন আইন তোমাকে এই কথা বলেছে বলো তো? এখন তুমি নতুন নতুন আইন দেখাচ্ছ, তার ফল্ট দেখাচ্ছ, যে আমার কাছে অনেক প্রমাণ আছে, সে তার বাবা মাকে গালাগালি করে, বাবা মাকে খিস্তি করে, বাবার সম্বন্ধে যেটা বলেছে সেটা তার সাথে ঘটেছে নিশ্চয়ই, তাই সে কথাটা বলেছে, আর মাকে গালাগালি করেছে। সব কিছুর মূলে হচ্ছে তুমি, তোমার কারণে সে এতটা করেছে। শুনে রাখো, এই কথাটা একদম প্রকৃত সত্যি কথা বললাম। একটা মেয়ে যখন তার স্বামীকে বাঁচাতে যায় না, তখন সে সবার কাছেই শত্রু হয়ে যায়। এটাই হচ্ছে আলটিমেট কথা। আর পরে মেয়েটা বুঝতে পারে না যে সে কতটা ভুল করছে, বোকার মতো, যে আমি স্বামীর কাছে ভালো হওয়ার জন্য, শ্বশুরবাড়ির কাছে ভালো হওয়ার জন্য। এই ভুলটা কোনো মেয়ে করো না, আর করা ঠিক উচিত তো না।
কারণ যখনই কোনো শ্বশুরবাড়ির লোক এই দুর্বল জায়গাটা জানতে পারবে যে ওর বাপের বাড়ির লোকের সাথে ওর বনিবনা নেই, তখনই সে ধাতা শুরু করে। বুঝতে পেরেছো তো? এটাই হয়েছে প্রীতমের কাল। আর প্রীতমের এখন কি ঘর থেকে আমার আইনটা ভালো শিখে গেছে। মানে এই ভিডিওগুলো যদি কোনো ছেলের, কত লোকের সংসার ভাঙার মানে এরা সিরিয়ালটা বানিয়েছে। আমার ভিডিওটা একটু লেন্দি হবে, প্লিজ একটু স্কিপ না করে দেখো। আমি কাউকে সাপোর্ট করছি না, কিন্তু কথাগুলো তোমরা শোনো। ও বলতে চাইছে ও এখানে টাকা পয়সা নিতে এসছে। আরে ভাই, তুমি তাকে ইউজ করেছো, তুমি তাকে বিয়ে করে এনে তার জীবন নষ্ট করেছো। সে তো একা তোমার বাড়িতে পায়ে হেঁটে আসেনি, তুমি প্রেম করেছো রীতিমতো তার সাথে পুষ্টি নষ্টি করে তাকে ঘরে তুলেছো। তার অধিকার আছে তোমার বাড়ির প্রতি। কোন আইন তোমার বলেছে যে অধিকার নেই? আর তুমি এখন আইন শেখাচ্ছ যে আমার নামে কিছু নেই, আমার বাবা মায়ের নামে সব কিছু। বাবা মায়ের নামে সব কিছু ধান্দাবাজি পেয়েছো? হ্যাঁ, ধান্দাবাজি পেয়েছো। আসলে আইনের অজানো না, আইন ওইটুকুই জানিয়েছে যে তোমার নামে যদি কিছু না থাকেও তোমাকে মেরে গেলেও কিছু করতে পারবে না, করুক কোর্ট কেস, করুক সব কিছু। কিন্তু প্রকৃত আইন যদি সত্যি কথা বলতে তোমাদের এই রূপগুলো দেখে না, যে এইভাবে তোমরা মেয়েটাকে ইউজ করছো, যেভাবে হোক একটা নিরুপায় মেয়ে, অর্থহীন মেয়ে। আমি একটা প্রশ্ন সবার কাছে ছুড়ে দিতে চাই, যার বাপের বাড়ি দুর্বল, তারা কি এইভাবে ইউজ হবে? তারা প্রেম করবে, ভালোবাসা করে ঘরে ঢোকাবে, ফুর্তি নুর্তি করবে, তার দিয়ে সমস্ত কাজ করাবে। কাজ মিন্স, আমি বলছি না সংসারের কাজ মিন্স ভিডিও বানানো, সমস্ত কিছু করিয়ে তারপর বল তোমার সাথে আমার পোষাচ্ছে না, আমি আবার পাস্টকে ফিরিয়ে আনবো। তাই তো তুমি করছো। আজকে লোক তোমার দিকে আঙুল তুলছে কেন? তোলার তুমি কারণ করছো। বুঝতে পেরেছো? তোমাদের সমস্ত কিছু স্ক্রিপ্টেড। আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার স্ক্রিপ্টেড নয়, আমরা লিখে আনিনি। মনে যেগুলো তুমি কোশ্চেন করেছো, যেগুলো কথা বলছো, তার উত্তর দিচ্ছি আজকে আমি। আর তোমাকে যারা সাপোর্ট করছে না, যে ও কেন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে না, আইনের খাতায় নেই, বাপের বাড়ি থেকে করুক। আরে একটা মেয়ে যদি অসহায় হয়, সে যদি দুর্বল হয়, তোমাদের নিয়মে এটা? হ্যাঁ, একটা মেয়েরা, আমি বলেছিলাম না একদিন যে একটা মেয়ের শত্রু? আজকে ডেটে দাঁড়িয়ে পরপর প্রমাণ করছো। আর এই সুযোগগুলোই ছেলেরা নেয়। আর সমস্ত সিম্প্যাথি কার্ড কে কালেক্ট করছে? রিমি করছে না, করছে তুমি। কারণ একটার পর একটা উল্টো পাল্টা খাওয়া দাওয়া করে, ভিটামিনের ওষুধ খাচ্ছ, ক্যালপল খাচ্ছ, কোথায় ফিনাইল খাচ্ছ, খেয়ে মেয়েটাকে মেন্টালি টর্চার করছো। ও বারবার আতঙ্কে আছে যে আমার কি হবে, ওদের যদি কিছু হয়ে যায় আমি তো মরে যাব, আমাকে ব্লেম দিয়ে মেরে ফেলবে। হ্যাঁ, তোমাদের থেকে তো ওকে বেশি করে টর্চার করে মারছো। তুমি বা তোমরা যেটা বলছো না, নিজের লোকেদের সাথে ঠিকঠাক নেই। আজকের ডেটে দাঁড়িয়ে তো তুমি নিজে প্রমাণ করে দিলে প্রীতম, নিজে প্রমাণ করে দিলে তোমার নিজের মাসিও তোমার নিজের না। এত বড় বেইমানি কি করে কথা বলতে পারো? তোমার মাসিদের আমি সবসময় দেখেছি তোমাদের সাপোর্ট করতে। আজকে সেই মানুষটাকে তোমরা বেইমান বলছো। কাছের লোক, ভিউয়ার্সরা যারা তোমাকে সাপোর্ট করছে, উল্টোপাল্টা কথায় তোমাকে পুশ করছে, তাদেরকে তুমি বলছো। আমি কাউকে সাপোর্ট করছি না, যেটা অন্যায়। কারণ আমার চ্যানেলটা তোমরা যদি ফেসবুকে জয়শ্রীস ওয়ার্ল্ডকে সার্চ করো, তাহলে বুঝতে পারবে আমি প্রতিবাদ দিয়ে আমার কাজ। যে অন্যায় করবে, আজকে একসময় আমি প্রীতমকে সাপোর্ট করতাম, আজকে ডেটে দাঁড়িয়ে আমি করছি না। আমি আমি রিমিকে সাপোর্ট করছি। রিমির দোষ, রিমি বারবার রাগ হলে ঘর থেকে বেরিয়ে যায়, রিমি রাগ হলে বারবার বাপের বাড়ি চলে যায়, সেখান থেকে মানে কন্টেন্ট বানায়, শ্বশুরবাড়িকে নিয়ে বাজে বাজে কথা বলে, স্বামীকে নিয়ে বাজে বাজে কথা বলে, তারপর আবার সেখানে আসে। অবশ্যই দোষ আছে। তাই বলে এই নয় যে আজকে তাকে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ঘরে ডেকে এনে তাকে রাফ ইউজ করে তাকে তুমি ছুঁড়ে ফেলে দিচ্ছ। এটা কিন্তু ঠিক নয়। আমি জানি না কোন আইনের খাতায় আছে যে প্রত্যেক মেয়েদেরকে ব্যবহার করার পর ছুঁড়ে ফেলার পরে বলো যে আমার নামে কিছু নেই। বাবা মায়ের একটা সন্তান আমি, বাবা মা মরলে তো আমি সম্পত্তি পাবো, আমার নামে থাকার দরকার কি? কিন্তু আমার নামে খাতায় কলমে নেই। কোনো মেয়ের আমার কিছু করতেও পারবে না। আমি বাজে ভাষা বললাম না। তুমি বারবার মুখের জোর করে বলছো রিমি খারাপ, আমি মানলাম রিমি 10টা সব আছে, সব কিছু আছে। তুমি কোন অংশে কম আছো? তুমি যে কাজটা করেছো, সব থেকে বড় ক্রাইম তুমি এটাই করেছো। তোমার প্রেজেন্ট স্ত্রী থাকাকালীন তার সাথে ডিভোর্স এখনো হয়নি, সেই স্ত্রী থাকা সত্ত্বেও তুমি তোমার ঘরে তুমি মানে ওই ঈশানী না ফিশানি যাই হোক, তুমি তোমার এক্সকে নিয়ে এসেছো। সব থেকে প্রশ্নের উত্তরটা দাও, তোমার কি এটা উচিত হয়েছে? তোমার মা কোমর দুলাতে তার সাথে ভিডিও বানায়। আরে ভগবানকে ডাকো যে রিমির মতো পাগলিকে পেয়ে গেছো, পড়তে একটা জাতকাটের কাছে আপনে সোজা হয়ে যেতে গো। কেননা কোনো মেয়ে সহ্য করতে পারে না তার স্বামীর এক্সকে শ্বশুরবাড়ির লেক নিয়ে মাথায় নাচুক,
কোনো তার বর আমি চলে যাওয়ার পরে আমার এক্সকে নিয়ে ভিডিও বানা, তাও আবার কি তোমরা যেভাবে ওই 4 মাসে বা ওই 1 বছরে যাই হোক হবে, যে মাসেই হোক, যেভাবে আলিঙ্গন করেছো আমরা তো সবাই চোখে দেখেছি। এটা কিন্তু তুমি এই করেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে গেছো। নাহলে তুমি যদি তোমার জায়গায় স্থির থাকতে, বউ সবারই অনেকেই চলে যায়, স্বামী অনেকেরই চলে যায়, কিন্তু সেই স্বামী থাকাকালীন উইদাউট ডিভোর্সে যদি এই নোংরামিগুলো করে, কিন্তু মানায় না। কোনো মেয়ে পারবে না। যারা প্রীতমকে সাপোর্ট করছো করো, নিঃসন্দেহে করো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কথাগুলো একটু কারোর সাপোর্ট হয়ে না। নিজে একটা মেয়ে, তোমার সাথে যদি এটা ঘটতো তুমি কি করতে সেটা ভাবো প্লিজ। ঠিকটা দেখো, বেঠিক দেখো। রিমি যদি ইন ফিউচার খারাপ হয় আমরা আবার বলবো রিমিকে, কেন বলবো না, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মেয়েটা প্রচুর অসহায়, একটা অসহায় মেয়ের পাশে অসহায় আমরা দাঁড়াবো, সবাই মিলে দাঁড়াবো, না হলে সে কোথায় যাবে? ওর একটাই দোষ, আর দোষটা কি বলতো, এত মানে ও যে একটা দেখো একটা বাজে ড্রেস পরে ভিডিও বানানো আর মানসিকভাবে একটু দুর্বল হওয়া অনেক তফাৎ আছে। ও এতই প্রীতম করে ভালোবাসা ভেসেছে, যার কারণে ওর প্রীতমের এগেনস্টে যারা গেছে তাকে গালাগালি করেছে। এটাই হচ্ছে, আর এটা ভালোবাসার ফল। আর ভালোবাসে বলে অতিরিক্ত ভালোবাসলে এটাই হয়, ঠিক আছে? তো যাই হোক, একটাই কথা বলবো, আমি কারোর হয়ে কথা বলিনি, কারোর হয়ে কথা বলতেও চায় না, কারণ এটা যেভাবে ওয়াইটিতে ছড়াচ্ছে ভালো মানে বাজে ইনফরমেশনস ছড়াচ্ছে, তাতে করে এটাই সাবলীল হচ্ছে যে একটা ছেলে ইচ্ছা করলে 2 মাস 3 মাস অন্তর অন্তর বউ বা গার্লফ্রেন্ড এক্সচেঞ্জ করতে পারে। ভাবো, এটা তোমরা সবাই ভাবো প্লিজ। এটা ওকে বাড়োয়া দিচ্ছ না, ওকে সাপোর্ট করতে আমি বলছি না, কিন্তু এটা যদি তোমাদের সাথে হতো, তোমাদের হাজব্যান্ডরা করতো, তাহলে কি হতো? এটা আমার ওপিনিয়ন। আমি রিমি খারাপ, অবশ্যই রিমি খারাপ, আমি মেনে নিলাম, কিন্তু খারাপ হলে তার সাথে এরকম করতে হবে? তাকে নিয়ে ঘর করলো, তার সাথে ভিডিও করলো। আর একটা কথা বলতে ভুলে গেছি, হ্যাঁ, যেটা ঝগড়াটা হয়েছে শুনলাম যে ঝগড়াটার কারণ নাকি ও ভিডিও করবে না বলেছে। ভাই, যে কোনো মেয়ের তো নিজস্ব একটা ওপিনিয়ন থাকতে পারে। তোমাদের কোনো ফোর্সফুলি তোমার হাজব্যান্ড যদি কাজ করায় তোমাদের ভালো লাগবে? হয়তো সে বলে ফেলেছে আমি ভিডিও করবো না, এতে খারাপ কি? আরে ও ছেলেটা উচিত তো, এই ওয়াইটি একটা ভালো প্ল্যাটফর্ম আমি বুঝি, কিন্তু তার সাথে তো একটা কাজ করা উচিত। তার মানে তো এটা নয় যে আমার বউকে আমি এইভাবে আমি তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করাই, ঠিক না। সবাই ঠিকটা দেখো, ভালোভাবে বিচার করো। একদম নাটকীয় শুরু হয়েছে, মেগা সিরিয়াল মানে ফেল হয়ে যাবে, আর কদিন পরে ওদের নিয়ে একটা সিরিয়াল হবে, পরিষ্কার কথা, সিরিয়ালও হার মেনে যাবে। আমার কথাটা টোনটা হয়তো লাউডে শোনাচ্ছে, কিন্তু এক্স্যাক্ট কিন্তু এটা ফ্যাক্ট। তোমরা একটু ভেবে দেখো, বুঝতে পেরেছো? ভেবে দেখো। সবশেষে একটাই কথা বলবো, আমরা মেয়ে, তাই একটা মেয়ের যদি অন্যায়ও থাকে সেটা আমাদের ভালোভাবে বোঝানো যায়, আমরা সেটা অন্যভাবে হ্যান্ডেল করব। মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ বা তাকে কুৎসিত কথা বলা, বাজে কথা বলা প্লিজ বলো না। এটার ফল কি হয় জানো তো? আরও 3টে আরও 10টা ছেলে, যারা খুব বাজে ছেলেদের কথা আমি বলছি, তারা কিন্তু এর সুযোগটা নিয়ে কথা বলে। প্লিজ এটা করো না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।